তোমাদের আজকে একটা নতুন ক্লাসে স্বাগত। এই ক্লাসটা আমি সিম্পল সেন্টেন্সে কীভাবে ইনফিনিটিভ দিয়ে জয়েনিং করতে হয় তার উপর রেখেছি। আশা করি ভিডিওটা দেখলে তোমাদের সিম্পলে জয়েনিং করতে গেলে অসুবিধা হবে না। ইনফিনিটিভ দিয়ে ইনফিনিটিভ মানে কি আগে জেনে রাখো। ইনফিনিটিভ মানে হচ্ছে 2 + v1। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে, তাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না। 2 + v1 আমরা জানি কি নাউনের মতো কাজ করে। দুটো বাক্য জুড়ে দেওয়ার পরে তে বলে জন্য কথাটা উচ্চারিত হবে। এর শর্তটা কি, যেটা ইনফিনিটিভে যারা আমরা বুঝবো কি করে, যদি বাক্য দুটোকে ইনফিনিটিভে জয়েনিং করতে হবে বুঝবো কি করে। দেখবে জয়েনিং করতে গেলে মিনিমাম দুটো বাক্য লাগে। সেন্টেন্স 1 সেন্টেন্স 2 আকারে লিখে রাখা হয়েছে। একটা বাক্যে সাবজেক্ট থাকবে অবশ্যই, অপরটাও সাবজেক্ট থাকবে। সাবজেক্ট দুটো কিন্তু একই হবে। একটা বাক্যে কারণ থাকবে, একটা বাক্যে উদ্দেশ্য থাকবে। এটা হচ্ছে মেন শর্ত। দ্বিতীয় শর্ত কি, এবারে উদ্দেশ্যযুক্ত বাক্যের মেন ভার্বের মূল রূপের আগে একটু বসাতে হবে। খুবই ভাইটাল কথা, না হলে কিন্তু ইনফিনিটিভ করতে পারবে না। একটু ধৈর্য ধরো, আমি উদাহরণ দিলে বুঝতে পারবে, কেউ স্কিপ করবে না। উদ্দেশ্যযুক্ত বাক্যের সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, আর যদি নট থাকে তাহলে উঠে যাবে। আর কারণযুক্ত বাক্যের ভেরি টুতে পরিবর্তন হবে। আমি একটার পর একটা উদাহরণ দেবো। আমি একটু উপরের অংশটা মুছে নেব, তাই একটুখানি দেখো উদাহরণগুলো দেখো, এবার তোমাদের বুঝতে সুবিধা হবে। ভালো করে খেয়াল করো। হি ওয়েন্ট টু মার্কেট, হি গট এ শার্ট। প্রথম বাক্যের সাবজেক্ট কি হি, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট হি। সাবজেক্ট তাহলে আমাদের একই আছে, বলে দেওয়া ছিল সাবজেক্ট দুটো সমান হবে। এবার দেখো এই বাক্যে বাংলা হচ্ছে সে বাজারে গিয়েছিল, এই বাক্যের বাংলা সে জামা কিনেছিল। ওর বাজারে যাওয়ার উদ্দেশ্যটা কি, জামা কেনা। তাহলে উদ্দেশ্য কোন বাক্যে আছে, এই বাক্যে আছে। আমাদের এখানে কি বলা আছে, উদ্দেশ্যযুক্ত বাক্যের মেন ভার্ব। তার মানে এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, ক্যান, কুড, কিছু নেই, কোনো অক্সিলারি ভার্ব নেই। তাহলে এটাই মেন ভার্ব। মেন ভার্বের মূল রূপের আগে টু দিতে হবে, মানে এটার আগে টু দিতে হবে। পরিষ্কার বুঝতে পারছো? এবারে গডটা কোথা থেকে এসেছে সেটা আমাদের দেখতে হবে। আর কি, উদ্দেশ্যযুক্ত বাক্যের সাবজেক্ট প্লাস এবি উঠে যাবে। তাহলে এখানে দেখো সাবজেক্ট এটা তো থাকবে না, আর অক্সিলারি ভার্ব তো নেই। তাহলে আমাদের উত্তর হিসেবে মতো হয়ে গেছে। আমরা প্রথম বাক্যকে কিছু করবো না, এটা যেমন আছে তেমনই রেখে দেবো। দিলে কি হবে, ভিডিও যাতে বড় না হয় সেই জন্য আমি এইভাবে লিখছি, হি ওয়েন্ট টু মার্কেট। এইটাকে আমি বাদ দিয়ে দিলাম, সাবজেক্ট বাদ গেল, আর অক্সিলারি ভার্ব নেই, সে তো চলে গেল। তাহলে এখানে বলেছে মেন ভার্বের মূল রূপে আগে টু দিতে হবে। এই টুটা দিয়ে দিলাম। বটটা কোথা থেকে এসেছে, বাই থেকে এসেছে। টু বাই এ শার্ট। একদম উপরে লেখা ছিল দুটো বাক্য জোড়ার পরে বাংলা মানে হবে তে বলে জন্য। দেখো সে বাজারে গিয়েছিল একটা জামা কেনার জন্য, বা একটা জামা কিনবে বলে, বা একটা জামা কিনতে গিয়েছিল। দ্বিতীয়টা দেখো, she was very tired, she could not walk। সে খুবই ক্লান্ত ছিল, সে হাঁটতে পারেনি। তাহলে কারণ থাকবে আর উদ্দেশ্য বা ফলাফল থাকবে। তাহলে সে তার না হাঁটতে পারার কারণ কি, সে ছিল ক্লান্ত। তাহলে দেখো সাবজেক্ট সি, সাবজেক্ট ডি, শর্ত দুটো মিলে গিয়েছে। এই বাক্যে কারণ, ওই বাক্যে ফলাফল আছে। ক্লান্ত হওয়ার জন্য সে হাঁটতে পারছে না। তাহলে আমাদের উত্তর করতে হবে কি, এখানে খেয়াল করবে দেখো ভেরিটাকে কিসে পরিবর্তন করতে হবে, টুতে পরিবর্তন করতে হবে। তাহলে সি ওয়াজ টু টায়ার্ড, সাবজেক্ট উঠে যাবে, উঠে গেল। অক্সিলারি ভার্ব উঠে যাবে, উঠে যাবে। নট উঠে যাবে। তাহলে মেন ভার্ব এটা পড়ে আছে, এটা কিন্তু মোরাল অক্সিলারি ভার্ব, তারপরে ভার্বের প্রথম রূপ বসে, সেই জন্য এর আর কোনো এটা মেন রূপেই ছিল। টু ওয়াক, সি ওয়াজ টু উইক, টু টায়ার্ড টু ওয়াক। সে এতটাই ক্লান্ত সে হাঁটতে পারে না। এবার দেখো হি হ্যাজ এ লার্জ ফ্যামিলি, হি মেনটেন্স ইট। তার একটা বড় পরিবার আছে, সে সেটাকে চালিয়ে নিয়ে যায়। তাহলে বড় পরিবার আছে, সে তাকে চালিয়ে নিতে হচ্ছে, কারণ নেই ফলাফল হই। তাহলে আমরা উত্তর কি করবো, হি হ্যাজ এ লার্জ ফ্যামিলি। এখানে টু মেনটেন, মেনটেন হবে না, মেনটেন হবে। কারণ কি, ভার্বের টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। এখানে তোমরা ইট দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। আমি আরো কিছু উদাহরণ দেবো, তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো। দেখো আমি আরো বেশি কিছু উদাহরণ দিচ্ছি। 4 নম্বর উদাহরণ ধরো, এখানে লিখছি রূপা সেভস মানি। এখানে রূপা টাকা জমায়, সি বাই এ মোবাইল। ভালো করে খেয়াল করে দেখো, এখানে আমাদের ঘাবড়ে যেও না,
এখানে রূপা আছে ওখানে সি আছে, স্যার কি বললেন দুটো সাবজেক্ট একই হবে, ওই সাবজেক্টে এখানে রূপা আছে ওখানে সি আছে, যে রূপা সেই সি, এটা তোমাদের বুঝতে হবে। রূপা টাকা জমায়, তার উদ্দেশ্য কি? আচ্ছা এখানে সি বাই সি না করে আমি যদি করে দিই সি উইল বাই, তাহলে তোমার আরো বুঝতে সুবিধা হবে। সি উইল বাই এ মোবাইল, রূপা টাকা জমায় সে একটা মোবাইল কিনবে, তাহলে রূপা টাকা জমাচ্ছে কেন? মোবাইল কেনার জন্য। তাহলে এটা কি রূপা সেভস মানি, এখানে কি করব টু বাই মেন রুপি ছিল এ মোবাইল। 5 নম্বর প্রশ্ন ধরো আমি দিচ্ছি, দে ওয়েন্ট টু আগ্রা, তারা আগ্রাতে গিয়েছিল। দে ভিজিটেড দ্য তাজ, তারা তাজমহল দেখেছিল। তাহলে ওরা তাজমহল দেখেছিল কারণ কি? কারণ ওরা আগ্রাতে গিয়েছে। তাহলে কারণ যুক্ত বাক্য কোনটা? বুঝতেই পারছো। তাহলে উত্তর করলে কি হবে? দে ওয়েন্ট টু আগ্রা, দেখো দ্বিতীয় বাক্যে সাবজেক্ট উঠে যাবে, এখানে শর্ট দেওয়া আছে, অক্সিলারি ভার্ব নেই, উঠবে না, তাহলে কিছু দেওয়ারও কিছু নেই। তাহলে এটা মেন ভার্ব, দে ভিজিটেড দ্য তাজ, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। তাহলে এখানে আমরা টু দেবো, দিয়ে মেন রূপ কি ভিজিট, দা তাজ বসে যাবে। আর পরবর্তী আমি একটা প্রশ্ন দিচ্ছি, বেশি লেন্থি করবো না ভিডিও, এটা শেষ প্রশ্ন, তোমরা নিজেরা উত্তর করে দেবে, কমেন্টে জানাবে যদি পারো। সি ইজ ভেরি শর্ট, সে হয় খুবই বেটে। সি ক্যান নট ক্লাইম দ্য ওয়াল। ঠিক আছে, আজকের এই পর্যন্ত ছিল।